নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করেছে উপকূলীয় জেলা বরগুনায়। জেলেরাও প্রস্তুতি নিচ্ছেন সমুদ্রে মাছ শিকারে। আর এ নিয়ে আরও জানাতে বিষখালী নদীর পাড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াদ মাহবুদ। জিয়াদ, কবে নাগাদ বরগুনার বাজারে ইলিশের সরবরাহ বাড়তে পারে? আর এই মুহূর্তে আসলে বড় আকারের ইলিশের দামই বা বাজারে কেমন দেখছেন? অনেক আপনি যেমনটি বলেছিলেন যে নিম্নচাপের প্রভাব আ তথা বৈরিতা কেটে কিন্তু একটা আলোকিত দিন এসেছে এবং এখানকার যে জেলেরা তারা কিন্তু ইতিমধ্যেই পূর্ব প্রস্তুতি নিয়েছেন। অনেকে গত রাতেই কিন্তু সমুদ্রমুখী হয়েছেন, তারা মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর অনেকে প্রস্তুতি নিয়েছেন। তবে একটি বিষয় যে প্রস্তুতির ক্ষেত্রে একটি বাধা হয়ে দাঁড়িয়েছে বরফ সংকট। এখানকার পাথরঘাটায় আমরা দেখেছি যে কয়েকদিন ধরে বিদ্যুৎ না থাকার কারণে বরফ মিলগুলোতে আ বরফ উৎপাদন হচ্ছে না এবং সেই কারণে কিন্তু এখানকার জেলেরাও তাদের পূর্ব প্রস্তুতি কিছুটা বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন আমাদেরকে। অনেকে আবার খুলনা থেকে বরফ এনে তারা ইতোমধ্যেই যে সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং এই বরফ যে খুলনা থেকে নিয়ে আসা হয় এর কারণে কিন্তু ব্যয় বেড়ে যাচ্ছে। আমরা আজকে সকালে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের দরদাম জেনেছি এবং সেখানে দেখেছি যে আকাশচুম্বী দাম হাঁকানো হচ্ছে। যেমন ১ কেজির উপর মানে বড় আকৃতির একটি ইলিশ এর মন বিক্রি করা হচ্ছে, প্রতি মণ ইলিশ বিক্রি করা হচ্ছে ৮৫ থেকে ৯০ হাজার টাকা, যেটি গত সপ্তাহেও ৭০ থেকে ৭৫ হাজার টাকা মন দরে বিক্রি করা হচ্ছিল এবং মাঝারি আকৃতির ইলিশগুলো বিক্রি করা হচ্ছে ৭৪ থেকে ৭৫ হাজার টাকা মন প্রতি এবং ছোট আকৃতির ইলিশ বিক্রি করা হচ্ছে ৬৫ থেকে ৬৬ হাজার টাকা মন প্রতি। ইলিশের দাম সপ্তাহ ব্যবধানে প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। যদিও ইলিশের সরবরাহ একেবারেই কম, বৈরিতা কেবল কাটতে শুরু করেছে। জেলেরাও সমুদ্রমুখী হয়েছেন। তারা যখন ফিরবেন ৫-৬ থেকে ৭ দিন পরে তখন কিন্তু ইলিশের দাম কিছুটা স্বাভাবিক হয়ে পড়বে সরবরাহ বাড়ার পাশাপাশি। এদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আ নিম্নচাপের ফলে যে কটি ট্রলারের সাথে সংযোগ বিচ্ছিন্ন ছিল তাদের মধ্যে অনেক জেলেরাই কিন্তু ফিরে এসেছেন। যে জেলেরা আমাদের জানিয়েছেন যখন রোলিং তৈরি হয় সাগরে তারা কিন্তু ছোট ট্রলারগুলোকে সমুদ্রে ছেড়ে দিয়ে বড় ট্রলারে উঠে তারা কিন্তু উপকূলের তীরবর্তী স্থানগুলোতে এসে আশ্রয় নিয়েছিলেন এবং এরপরে যখন ঘাটে ফিরেছেন তখন তারা জানিয়েছেন যে সেই যে ছেড়ে দিয়েছেন যে ট্রলারগুলোকে, সেই ট্রলারগুলো আদৌ ভেসে আছে বা ভাসতে অন্যত্র পৌঁছেছে কিংবা ডুবে গেছে সে সম্পর্কে তারা কিছুই জানেন না। আর অন্য ক্ষেত্রে পাথরঘাটা ট্রলার মালিক সমিতি আমাদের জানিয়েছেন যে এখনো ১০ থেকে ১২ টি ট্রলারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং আ যে ট্রলারগুলো ছেড়ে যাচ্ছে সমুদ্রমুখী হয়েছে ইতিমধ্যেই তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তারা মাছ শিকারের পাশাপাশি যেন তারা অনুসন্ধানের কার্যক্রমটিও চালায়। আর এদিকে আ ট্রলার মালিক সমিতি আরো ৫-৬ টি ট্রলার প্রস্তুত রেখেছেন। তারা আজকে হয়তো ছেড়ে যাবেন সমুদ্রের উদ্দেশ্যে। তারা কিন্তু সেই আ যে যোগাযোগ বিচ্ছিন্ন জেলেদের অনুসন্ধানে কাজ করবেন। এদিকে স্থানীয় বাজারগুলোতেও ইলিশের দাম, ইলিশ সহ অন্যান্য মাছের দামেও কিন্তু ২০০ থেকে ৩০০ টাকা কেজিতে বাড়তি দরে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তো ৫ থেকে ৭ দিন পরে যখন এখানকার সমুদ্র থেকে মাছ নিয়ে ইলিশ সহ অন্যান্য মাছ নিয়ে যখন জেলেরা ফিরবেন তখন কিন্তু বাজারে মাছের সরবরাহ স্বাভাবিক হবে এবং দামও কিছুটা কমবে। আর এদিকে আরেকটি বিষয় যে বরগুনা বড় ৩ টি নদী পায়রা, বিষখালী, বলেশ্বর সেই নদীগুলোতে ছোট ট্রলারে করে ইলিশ শিকার অব্যাহত রয়েছে। এ ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ তথ্য। অনিক।